শিশুদের রামায়ণ পর্ব ৮। স্বামী রাঘবেশানন্দ। শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে ভরত শীঘ্রই অযোধ্যায় ফিরে এলেন। নগরে ঢুকতেই চারিদিকে খারাপ সব লক্ষণ তার চোখে পড়ল। দেখলেন সমস্ত নগরী চুপচাপ। দশরথের প্রাসাদে গিয়ে দেখলেন তিনি সেখানে নেই। তখন তিনি তাড়াতাড়ি কইকেয়ীর কাছে গেলেন। মায়ের বিষণ্ণ ম্লান মুখ দেখে বুঝতে পারলেন যে নিশ্চয়ই কিছু অঘটন ঘটছে। তিনি অস্থির হয়ে মাকে জিজ্ঞাসা করলেন, বাবা কোথায়? কইকেয়ী উত্তর দিলেন, বাছা, তোমার বাবা স্বর্গলাভ করেছেন। বাবা মারা গেছেন? এই বলে ভরত হতবুদ্ধি হয়ে পড়েন। গভীর দুঃখে একটু চেঁচিয়ে বললেন, কিভাবে, কেন, কখন তিনি মারা গেলেন? আমাকে কেন তার আগে খবর দেওয়া হয়নি? দাদা কোথায়? তিনি আমার চেয়ে বেশি ভাগ্যবান, কারণ বাবার মৃত্যুর সময় তিনি তার কাছে ছিলেন এবং তার শেষ কথা শুনতে পেরেছেন। বাবা কি আমার জন্য কিছু বলে গিয়েছেন? কইকেয়ী বললেন, তার শেষ কথা হলো রাম। ভরত সেই কথায় খুবই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কি দাদা বাবার শেষ সময়ে তার কাছে ছিলেন না? কইকেয়ী উত্তর দিলেন, তোমার বাবার মৃত্যুর আগেই রাম 14 বছরের জন্য বনে চলে গিয়েছে। তারপর তিনি সমস্ত ঘটনা ভরতকে বললেন। প্রথমে ভরত সেসব কথা বিশ্বাস করতে পারেননি। পরে বুঝলেন যে তাঁর নিজের মাই সব কিছুর জন্য দায়ী। তখন তিনি তার ওপর ভীষণ রেগে গেলেন। কইকেয়ী নিজের ভুল বুঝতে পারলেন এবং ভরতকে ব্যাপারটা বোঝাবার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই ভরতের রাগ কমল না। ভরত কইকেয়ীকে বললেন, তুমি আমার মা নাও, শত্রু। তুমি নিষ্ঠুর পাষাণী। আমার বাবাকে মেরেছ, দাদাকে তাড়িয়েছ। আমি দাদাকে কত ভালোবাসি তাকে তুমি জানতে না? তোমার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ নেই, আর আমি তোমার ছেলে নই। এই কথা বলে তিনি তড়িঘড়ি কৌশল্যার ঘরে চলে গেলেন। কৌশল্যা ও সুমিত্রা তাকে আদর করে চুমু খেলেন। কৌশল্যা দুঃখে খুব ভেঙে পড়েছিলেন। তিনি ধীরে ধীরে ভরতকে বললেন, ভরত, সিংহাসন তোমার জন্য খালি পড়ে রয়েছে, তাতে বসে তুমি রাজা হও। এতে আমরা তোমাকে কোনো বাধা দেব সেই ভয় করো না। কেবল আমাদের একটা অনুরোধ রাখো, আমাকে আর সুমিত্রাকে বনে নিয়ে গিয়ে রামের কাছে রেখে এসো। আমরা তার কাছে থাকব। এই কথা শুনেই ভরতের চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো। তিনি কৌশল্যার পায়ে লুটিয়ে পড়লেন আর পা দুটি বুকে জড়িয়ে ধরে বললেন, মা, তুমি তো জানো যে আমি দাদাকে কত ভালোবাসি। এসব কথা আমাকে বলা কি তোমার ঠিক হচ্ছে? সিংহাসন ও রাজমুকুট যা দাদার জিনিস, তা আমি কখনো নিতে পারবো না। তারপর তিনি রামকে ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দিলেন।